সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 69 পৃষ্ঠার 4 নং প্রশ্ন। নিচে ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। দেখো, এখানে ঘন নির্ণয় আছে x প্লাস ওয়াই প্লাস 3 এর ঘন। x প্লাস ওয়াই প্লাস 3 এর ঘন। তা আমরা প্রথমে লিখব যে x প্লাস ওয়াই প্লাস 3 হোল কিউব। ঘন বলে কি লিখবো? হোল কিউব। আর বর্গ হলে লিখবো স্কয়ার। এখন দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা প্রথমটাকে আমরা এ ধরবো, পরেরটাকে বি ধরবো, পরেরটাকে সি ধরবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র কি? সূত্র তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 6abc। তোমাদের জন্য সহজভাবে মনে রাখার জন্য আমি একটা কৌশল বলি। সেটা হচ্ছে, প্রথমে তুমি এ কিউব বি কিউব সি কিউবটা বুঝলে, এরপর হিসাব করবে কি, সবগুলো তো 3 আছে। প্রথমে কি বলবো? এবি দুইবার লিখবা। এবি কয়বার? দুইবার। তারপর বিসি বিসিও কয়বার? দুইবার। এরপর এসি। তাহলে কি হলো? এবি বিসি এসি। ঠিক আছে? তো এবি দুইবার লিখলাম। প্রথম এর উপর স্কয়ার আর এখানে বির উপর স্কয়ার। যখন বিসি বলবো, প্রথমটাতে বির উপর স্কয়ার আর শেষে সির উপর স্কয়ার। এসি যখন দিবা, প্রথমে এর উপর স্কয়ার, পরে সির উপর স্কয়ার, আর শেষে এবিসি, সবগুলো মিলে 6abc। এখন তুমি যদি এখানে কাজ করলে দেখবে, প্রথমে আমরা এক্স ওয়াই জেড তিনটার উপর কিউব আছে, এ কিউব বি কিউব সি কিউব। তাহলে এক্স কিউব ওয়াই কিউব আর 3 কিউব। ঠিক না? এবার হচ্ছে কি, সবগুলো 3 আছে, 3a স্কোয়ার। প্রথমে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এক্স ওয়াই এর মধ্যে কি সম্পর্ক? ধরো আমরা 3 এখানে এক্স ওয়াই লিখলে, এখানেও তুমি 3xy লিখলে। তো 3x স্কোয়ার, প্রথমে 3 লিখলাম, তারপর কি এক্স আর ওয়াই দুইবার, এক্স ওয়াই খেয়াল করছো? দুইবার। তো প্রথমে এক্স এর উপর স্কোয়ার আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার। তারপরে হচ্ছে কি, দ্বিতীয় দুইটা বিসি, অর্থাৎ ওয়াই এর সাথে 3, তাহলে 3y3। সূত্রে 3 তো বসবে, y3 এখানেও আছে, y3 এখানেও আছে। তো এখানে প্রথমে ওয়াই এর উপর স্কোয়ার হবে, পরে 3 এর উপরে স্কোয়ার হবে, অর্থাৎ 3 ও বি স্কোয়ার সি 3bc স্কোয়ার। এবার আসো সি আর এ আছে এক্স আর 3, তাহলে 3 তো প্রথমে বসবে, 3 আমরা লিখলাম। প্রথমটাতে এক্স এর উপর স্কোয়ার হবে, দ্বিতীয়টাতে 3 এর উপর স্কোয়ার হবে। আর এখানে 6abc, 6 লিখলাম, এ বি সি তিনটা লিখে দিলাম। এবার এখানে এক্স কিউব ওয়াই কিউব 3 কিউব 27, 3x স্কোয়ার ওয়াই 3xy স্কোয়ার 3, এখানে 3 3 কত? 3 3 9 ওয়াই স্কোয়ার, 3 3 9, 3 নং 27 ওয়াই। এরপর 3 3 9 এক্স স্কোয়ার, 3 3 9, 3 নং 27 এক্স। এখানে হচ্ছে 3 6 18 এক্স ওয়াই। এবার খ নং সমস্যাটা দেখি। 2x প্লাস 3y মাইনাস জেড এর ঘন। জেড এর কি বসবে এখানে? এটা হচ্ছে ঘন। তা আমরা প্রথমে লিখলাম 2x প্লাস 3y, আর এই মাইনাস আছে, মাইনাস জেডকে আমরা এভাবে লিখলাম প্লাস, ব্র্যাকেটে লিখলাম মাইনাস জেড। তাহলে কি হলো? প্লাসে মাইনাসে মাইনাস টিকলো। আর সূত্রটা দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার মানে হচ্ছে এক্স ওয়াই, সরি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে এ কিউব, তারপর প্লাস এই 3 হচ্ছে বি কিউব, এটা হচ্ছে সি কিউব প্লাস। এবার দেখো, প্রথমে কি আমরা 3 তো বসবে, একটু খেয়াল করো, এখানেও 3 থাকবে, এখানেও 3 থাকবে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে এ দুটোর মধ্যে কাজ, প্রথম হচ্ছে এ বির মধ্যে কাজ। তা আমরা এই যে 2x 3x লাগবে, এই জায়গায় আমরা কি লিখলাম 2x 3y লিখলাম। তো প্রথমে কি করবো, আমরা এই ধাপে প্রথমটার উপর স্কোয়ার দিব, এই ধাপে দ্বিতীয়টার উপর স্কোয়ার দিব। তাহলে তোমাদের সূত্র মনে রাখা সহজ হবে। এরপর ধাপে কি করবে তোমরা, এই দুইটা বিসি 3y আর মাইনাস জেড, 3 তো সবগুলো থাকবে, এই যে 3 এখানে বিসি কি 3y মাইনাস জেড। দেখো আমি কি লিখলাম 3y মাইনাস জেড। ঠিক আছে? 3 সবগুলোর সাথে থাকবে। তো দ্বিতীয় দুইটা দুইবার উঠবে, বিসি দুইবার উঠবে, 3y মাইনাস জেড। এখানে দেখো এই 3y মাইনাস জেড। তো এখানে কি হবে, প্রথমটার উপরে স্কোয়ার আর এখানে দ্বিতীয়টার উপরে স্কোয়ার। এবার যদি তুমি 3 নম্বরটা হিসাব করো, সেখানে হচ্ছে এ আর সি এর মধ্যে কাজ, 3 কিন্তু সব জায়গায় থাকবে, এখানে এ আর সি এর মধ্যে কাজ। তাহলে একবার 2x,
এই জেড 2x জেড দুইবার বসবে। এ দেখো এই 3 দিলাম 2x জেড, 3 দিলাম 2x জেড। তো প্রথমবার কি হবে, এক্স এর উপর স্কোয়ার হবে, দ্বিতীয়বার জেড এর উপর স্কোয়ার হবে, আর শেষে কি হবে প্লাস 6abc। 6 লিখি আমরা 2x 3y মাইনাস জেড সবগুলা লিখলাম। এখন হিসেব করো তোমার এখানে দেখো 2x কিউব মানে 2 কিউব হচ্ছে 8, তাহলে 8x কিউব, 3 কিউব হচ্ছে 27, তাহলে 27y কিউব। আর এখানে দেখো পাওয়ার মাইনাস যদি বিজোড়ে মাইনাস মাইনাস থাকে, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস জেড কিউব। এখানে হিসেব করো এখানে যদি আমরা এই দেখো 2 দুগুণে 4 আর 3 তিরিকা 9, 4 নং 36 আর এক্স স্কোয়ার হয়, তাহলে 36 এক্স স্কোয়ার হয়। এখানে দেখো এই 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 3 18 54 আর এক্স ওয়াই স্কোয়ার, আমরা লিখব যে 54 এক্স ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো এখানে যে মাইনাস এটা আছে, তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস বসবে। আর 3 তিরিকা 9, 3 নং 27, 27 ওয়াই স্কোয়ার জেড। তা আমরা কি লিখলাম মাইনাস 27 ওয়াই স্কোয়ার জেড। এবার দেখো এখানে এটা এবার এই রাশিটা দেখো এখানে কি আছে, এটা হবে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিকা 9 ওয়াই জেড স্কোয়ার মাইনাস 9 ওয়াই জেড স্কোয়ার। এখানে কী হবে এটা মাইনাস 9 ওয়াই জেড স্কোয়ার। এটা একটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি বসবে মাইনাস বসবে। এবার আসো এখানে 2 দুগুণে 4, 3 ছাড়া 12 এক্স স্কোয়ার জেড, 12 এক্স স্কোয়ার জেড। আর শেষে আছে এইটা প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12, 3 12 সরি 6 দুগুণে 12, 3 12 কত 36। এখানে হবে 36 36 36 এক্স ওয়াই জেড, 36 এক্স ওয়াই জেড। এবার আমরা গ নম্বরটা যদি দেখি, এই তিনটার আমরা ঘন লিখব। এটা ঘন উপর হোল কিউব দিলাম, তাহলে শুধু কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস এই প্রথম দুইটার উপরে এ দুটা এ 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, তারপরে আবার প্লাস এ দুটো বিসির মধ্যে 3b স্কোয়ার সি আবার প্লাস 3b সি স্কোয়ার প্লাস এবার হচ্ছে এসির মধ্যে কাজ, তাহলে 3a স্কোয়ার সি মানে এবার হচ্ছে প্লাস 3ac স্কোয়ার, অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার বসবে, ঠিক আছে। তো প্লাস 6abc, তাহলে এখানে যদি হিসেব করা এক্স 3 দুগুণা 6, 3 কিউবে 27 এক্স কিউব, 5 কিউবে 125, এখানে 3 তিরিকা 9 এক্স টু দি পাওয়ার 4 আর 5, তাহলে 9 এক্স টু দি পাওয়ার 5। এখানে 3 তিরিকা 9, 3 নং 27 আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 27 এক্স টু দি পাওয়ার 4, এক্স দুটো এক্স কয়টা 4টা। তারপর হচ্ছে এখানে 3 তিরিকা 9 আর 3 নং 27, 5 27 135, 135 এক্স স্কোয়ার কী হবে 135 এক্স স্কোয়ার। এবার হচ্ছে এখানে 5 5 25 আর 3 তিরিকা 9, তাহলে 9 25 225 এক্স, 225 এক্স লিখলাম। এখানে হচ্ছে 3 5 15 এক্স টু দি পাওয়ার 4। এবার হচ্ছে প্লাস এখানে 5 5 25, 3 25 75 এক্স স্কোয়ার। এখানে হচ্ছে 6 দিয়ে গুণ 3 4 18, 5 18 90 আর এক্স দুইটার একটা 3টা 90 এক্স কিউব। 4 নম্বরটা একই রূপ, এটার গণ লিখলাম আর এখানে মাইনাস সিকে আমরা বললাম প্লাস ব্র্যাকেটে মাইনাস সি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব, সূত্রে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3 এবার হচ্ছে এই দুটার মধ্যে বিসির মধ্যে 3b স্কোয়ার সি প্লাস 3b সি স্কোয়ার। এবার হচ্ছে এসির মধ্যে এটা আর এটার মধ্যে 3a স্কোয়ার সি প্লাস 3a সি স্কোয়ার প্লাস 6abc। এবার মানগুলো যদি আমরা বসাই তোমরা সহজে লিখতে পারবে যে এক্সের উপর কিউব এক্স কিউব, ওয়াইয়ের উপর কিউব ওয়াই কিউব, জেড কিউব, আর পাওয়ার জোড়লে মাইনাস থাকলে মাইনাস থাকবে, প্লাস মাইনাসে মাইনাস 3 কিউব হচ্ছে 27, আর এখানে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এখানে হচ্ছে 3x একটা ওয়াই একটা জেড দুইটা, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিকা 9 জেড স্কোয়ার। এবার হচ্ছে
পাওয়ার জোড়লে মাইনাস প্লাস হয়ে যেতে হবে 3 3 9 3 নং 27 জেড 3 নং কত 27 জেড। এখানে কি হবে এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এখানে আছে কি প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 আর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে আছে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তা 3 3 9 3 নং 27 এক্স ওয়াই কী হবে প্লাস 27 এক্স ওয়াই। তারপর আছে এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 6 18 এক্স ওয়াই জেড মাইনাস 18 এক্স ওয়াই জেড। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।